দর্শক, প্রবাসী বরিশাল বিভাগীয় সমিতির উদ্যোগে আজকে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তিনবারের সভাপতি জয়নাল আবদিন স্যারের কাছে। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে আগামী নির্বাচন নিয়ে তার কি চিন্তা ভাবনা এবং জনগণের কি প্রত্যাশা সেই বিষয়ে আমি সরাসরি চলে যাচ্ছি। আমার সঙ্গে থাকুন। সেই দুঃশাসন থেকে গত 5ই জুন সরকার এই সরকার বিদায় নিয়েছে একটা বিপ্লবের মাধ্যমে। তবে এই বিপ্লবটা কিন্তু 5ই জুনেই যে হয়েছে তা না। এই বিপ্লবের গোড়াপতনের জন্য প্রধান দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই জাতীয়তাবাদী দলকে বিচ্ছিন্ন করার জন্য ফ্যাসিস্ট সরকাররা অনেক চেষ্টা করেছে এবং আল্লাহর রহমতে শেষ পর্যন্ত 5ই জুন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই সরকারের প্রধান বিদায় হয়েছে। আমি এখানে আপনাদের বক্তব্যতেও বলেছি যে কোনো নেত্রী এইভাবে একটি দলকে ধ্বংস করে বিদেশে চলে যায় না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু 11 সময় গ্রেপ্তার হয়েছিল। তাকে বিদেশে সম্মানে পাঠাবার জন্য 11 সরকার অনেক চেষ্টা করছে। তিনি বলেছেন যে আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি, আমার বিদেশে কোনো ঠিকানা নেই, আমি বিদেশে যাইনি। অথচ আরেকটি রাজনৈতিক দল যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি এবং সেটা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, দেশ গঠনের জন্য সংগ্রাম করেছি, সেই দলের নেত্রী তাদের সকল নেতা কর্মীদেরকে রেখে পালিয়ে চলে গেছে। এইটা একটা অনন্য ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটে নাই। এমনকি পাকিস্তানের সময় আইয়ুব খান এভাবে বিদায় নেয় নাই। পরবর্তীতে এরশাদ সরকারের পতন হয়েছে 9 বছর আন্দোলনে, তিনিও এইভাবে করে বিদায় নেন। কিন্তু শেখ হাসিনা তাদের সকল লোকদেরকে রেখে অরক্ষিত রেখে তিনি পালিয়ে চলে গেছেন। এই বিপ্লবের এরকম একটা বিপ্লব যেখানে ঘটেছে, তারপরে স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু অবনতি হতেই পারে। এটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। তার কারণ যত পুলিশ এত বছরে আপনার নিয়োগ দিয়েছিলেন, সব ছিল একটি রাজনৈতিক দলের সমর্থক। সেই পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আবার একটা অবস্থার মধ্যে নিয়ে আসাটা এটা কঠিন কাজ। সেজন্যই আমরা এই বর্তমান সরকারকে আমরা সময় দিচ্ছি যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার শেষ করে বাকি কাজগুলো পূর্ণদমে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে আনতে হয়, তাহলে একমাত্র রাজনৈতিক সরকারই পারে সেটা কন্ট্রোলে আনতে। সেই জন্য আমরা প্রথম থেকে বলে আসছি যে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনারা খুব যতটা সংস্কার দরকার এটা করে খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন। তবে আমরা আশাবাদী, এখন পর্যন্ত সরকারের প্রধান তিনি বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন। আমরা আশাবাদী। অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু একই দাবি করছেন, 2-1টি রাজনৈতিক দল ছাড়া। কিছু তো থাকেই এই দিকে, এবং বাংলাদেশের জনগণও চায় যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের অপেক্ষায় আমরা আছি। এবং আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে জনাব তারেক রহমান। আপনারা জানেন যে তার বিরুদ্ধে বহু মিথ্যা মামলা দিয়েছিল। সেই মামলাগুলো অধিকাংশই শেষ হয়ে গেছে, অধিকাংশ না মোটামুটি শেষ হয়ে গেছে। এবং তিনি আমার সাথে কথা হয়েছে, তিনি নিজেও বলেছেন যে আমি আইনগতভাবে সব মামলা মোকদ্দমা
শেষ করেই দেশে ফিরতে চাই এবং আমরা আশা করি তার মামলাগুলো যেহেতু শেষ অবস্থায় একটি মামলা মাত্র আছে, সেটা হয়তো আগামী 15 দিনের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা করছি আইনগতভাবে তো, এবং তিনি খুব সহসাই আল্লাহর রহমতে দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে আসলে দেশের জনগণ তাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে এবং তাকে এত লোক হবে। আমার সাথে যখন আলাপ হয়েছে আমি বলছি, আপনি যেদিন দেশে যাবেন ঢাকা শহরে আমার মনে হয় যে মানুষের পা ফেলাবার জায়গা থাকবে না। তো আমাদের তাকে নিয়ে বাংলাদেশের জনগণ অনেক আশা করে আছেন এবং তার প্রতি তাকিয়ে আছেন। তার প্রতি যে অবিচার করা হয়েছে সেটাও এই দেশের মানুষ দেখেছে, সেই জন্য তার প্রতি একটা সিম্প্যাথি রয়েছে এবং তার প্রতি সিম্প্যাথি থাকা অর্থ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা স্থাপন করা। এই দলটিকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, পারে নাই। আর আশা করি এখন যে অবস্থা আছে সে অবস্থায় ধ্বংস করতে পারবে না। এখন আপনারা অনেকেই এই দেশে পালিয়েছিলেন। আমাদের এই যে আমার ডান পাশে আমাদের আন্তর্জাতিক সম্পাদক, উনি বললেন উনি 11 বছর না 12 বছর পরে 13 বছর পরে উনি দেশে যেতে পেরেছেন। বহু লোক এইভাবে বাইরে আছে। আপনাদেরকে এখন নির্ভয় দিচ্ছি, আপনারা আল্লাহর রহমতে দেশে চলে আসুন এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা সকলে যদি অংশগ্রহণ করেন, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় অবিসম্ভাবী। এইটাই হলো বাংলাদেশের মানুষের এখন চাওয়া পাওয়া। যে দল এতদিন সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, সেই দলের মাধ্যমে গণতন্ত্র ফিরে এসেছে, এটাই হচ্ছে সবচাইতে বড় পাওয়া।